সম্মানিত দর্শক, খুব ভালো করে লক্ষ্য করুন। আমি ওয়ার্কশিটের একটি সেলে জাস্ট একটি নাম টাইপ করছি, সাপোজ এটি এমডি। তো দেখুন, এখানে টাইপ করার সাথে সাথে অটোমেটিকলি আমার একটি রোয়ের যে উচ্চতা সেটি অটোমেটিকলি বেড়ে গেল। এবং যখন আমি এটাকে জাস্ট একটু বড় করে নিচ্ছি এবং ব্ল্যাঙ্ক সেলে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি রোয়ের উচ্চতাটাও কিন্তু অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে গেল। এবং যখন আমি এটিকে জাস্ট আমার যতটুকু দরকার ততটুকু যখন দিয়ে দিব, তখন কিন্তু দেখুন সেই অতটুকু জায়গার মধ্যে ফিট হয়ে যাচ্ছে এবং সেটুকুই ফিট হয়ে যাচ্ছে। তো আমরা স্বাভাবিকভাবে জানি যে এক্সেলে যখন কোনো একটি সেলের মধ্যে আমরা ম্যানুয়ালি টাইপ করতে যাই, সাপোজ আমি এখানে একই নামটি টাইপ করছি, তো এক্ষেত্রে এখানে যখন আমি লিখার পরে নেক্সট লাইনে যদি আমি লিখতে চাই, তাহলে অল্ট প্রেস করে এন্টার প্রেস করতে হবে কিবোর্ড থেকে, এবং তারপরে কিন্তু আমাকে লিখতে হবে। এরপর আবারও অল্ট কি প্রেস করতে হবে, তাহলে আমি একই সেলের মধ্যে মাল্টিপল লাইনে টাইপ করতে পারবো। তা আমাদের এখন যখন আমি এখানে টাইপ করে ফেললাম, এখন কিন্তু আমি সেলটি যতই বড় করি, ফাঁকা জায়গায় ক্লিক করে আমার টেক্সট কিন্তু ওখানে এভাবে থাকবে। তার মানে এটাকে অ্যাডজাস্ট করতে চাইলে আমাকে ম্যানুয়ালি ঠিক করতে হবে, যেটা অনেক বেশি সময়ের ব্যাপার। তো আমরা চাইলে পুরো ওয়ার্কশিটের মধ্যে এরকম ঠিক একটা সেটিং করে দেবো যে যখন আমি এখানে লিখবো, আমার এরিয়া যতটুকু দরকার ততটুকু সে ফিট হয়ে যাবে, এবং যখন বাড়িয়ে দিব তখন অটোমেটিকলি সে বেড়ে যাবে। তো এই কাজটি আজকে আমরা দেখব। পাশাপাশি আরেকটি কাজ দেখব, সেটি হচ্ছে যখন আমরা কোনো একটা ঠিক একইভাবে কলামের মধ্যে যখন কিছু একটা লিখবো, সাপোজ আমি এই কলামের মধ্যে ছোট্ট একটু টেক্সট লিখলাম, এখন দেখুন ছোট হয়ে গেছে। এরপর আমি এখানে আরও কিছু লিখছি, এখানে যখন আরও কিছু লিখছি তখন কিন্তু ঠিক তত বড় হয়ে গেল, মানে অটোমেটিকলি আমাদের কলামগুলো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো আমরা হয়তো ভাবছি যে এখানে খুব সহজেই তো আমরা আসলে কোনো যখন টেক্সট লিখি তখন তো ড্র্যাগ করে করে দেওয়াই যায়, কিন্তু যখন অনেকগুলো সেলের মধ্যে আপনি কাজ করবেন তখন কিন্তু একটা একটা করে যখন আপনি এটাকে অ্যাডজাস্ট করতে যাবেন, তো আপনার কোনো কারণে একটি বড় হয়ে গেল, কোনোটা একটি ছোট হয়ে গেল, তখন কিন্তু আপনার এই কাজটি অনেক বেশি ক্লান্তিকর এবং সময়বহুল। তো চলুন আমরা দেখব আজকে যে কীভাবে এই কাজটি খুব সহজে আমরা করতে পারি। তো আমি এটি বোঝার জন্য আরেকটি এখানে একটি সেলে একটি করব এবং আরেকটি সেলে একটি করব। তো প্রথমত আমরা যে কাজটি করেছিলাম এখানে, যে আমাদের লেখাগুলো যেন অটোমেটিকলি এরকম ফিট হয়ে যায় এরিয়ার সাথে সাথে, এবং এখানে যদি কোনো আমরা প্রস্থ বাড়িয়েও দিই তারপরে কিন্তু আমরা যখন ক্লিক করছি তখন অ্যাডজাস্টটি যেন ঠিক এই উচ্চতাটার জন্য অ্যাডজাস্ট হয়ে যায়। তো সেজন্য আমাদের যে এখানে যে ওয়ার্কশিটের মধ্যে আমরা কাজটি করব, সেখানে এসে জাস্ট রাইট মাউস ক্লিক করে আমরা ভিউ কোডে চলে যাব। ভিউ কোডে চলে যাওয়ার পর এরকম একটা আমরা VBA ইন্টারফেস দেখতে পারবো। সেখান থেকে জাস্ট এখানে জাস্ট জেনারেলে ক্লিক করে আমরা ওয়ার্কশিটের জন্য যেহেতু কোডটি অ্যাপ্লাই করব, এই ওয়ার্কশিটের জন্য সেটি প্রযোজ্য হবে। তো এই জন্য এখানে আমাদের টাইপ করতে হবে যে সেলস ডট এন্টায়ার রো, এরপর এখানে আমাদের লিখতে হবে অটোফিট। তাহলে যে রোটি এটা অটোমেটিকলি ফিট হয়ে যাবে টেক্সটের সাথে, এবং সেই পাশাপাশি আমরা এটাকে টেক্সট র্যাপিংয়ের যে ব্যাপারটি, সেই টেক্সটে যে মুড়িয়ে যায়, এটাকে মোড়ানোটাকে আমরা র্যাপিং বলি, সেই র্যাপ এখানে ব্যবহৃত হচ্ছে। তো সেই কথাটি আমাদেরকে লিখতে হবে, এখানে লিখতে হবে সেলস ডট র্যাপ টেক্সট ইকুয়াল ট্রু। তো এতটুকু লিখতে হবে, জাস্ট 2 লাইনের একটি কোড। এইটি লিখার পরে আমরা এখানে জাস্ট এখানে ওয়ার্কশিটে এক্সেলের যে আইকনটি দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব, এবং এখন দেখুন আমাদের এই সেলের মধ্যে আমরাও ঠিক যখন এখানে লিখছি তখন লক্ষ্য করে দেখুন যে এই সেলটি তখন যতটুকু এরিয়া আমরা তাকে দিয়েছি ততটুকুর মধ্যে টেক্সট চলে আসছে। ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে, লেখাগুলো হাইড হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই, ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে। তাহলে আমরা যতটুকু এরিয়া তাকে দেবো ততটুকু এরিয়ার মধ্যে লেখাগুলো চলে আসবে। অ্যামেজিং ব্যাপার। যাই হোক, এখন আমরা নেক্সট অপশানটি দেখব যে যখন আমরা কোনো কলামের মধ্যে কীভাবে কিছু লিখছি, যেমন আমরা যদি এখানে এমডি লিখলাম, সাপোজ আমরা এখানে আইডি লিখলাম, তারপর নেম লিখলাম, তারপর হচ্ছে আমরা লোকেশন লিখলাম। তো এখন এখানে যখন আমরা ঠিক এটাকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করব, এটা আমাদের জন্য অনেক সময় লাগবে, কিন্তু সেটি আমরা এখন করব না, অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে। যার জন্য জাস্ট রাইট মাউস ক্লিক করে সিলেকশন করে ভিউ করে চলে যাব, এবং জাস্ট 1 লাইনের একটি কোড লিখব। এখান থেকে আমরা ওয়ার্কশিট সিলেকশন করব এবং এখানে লিখব সেলস ডট এন্টায়ার কলাম অটোফিট, ফিল না কিন্তু অটোফিট। ওকে, তো এখন আমরা ঠিক একইভাবে রান করছি এবং লক্ষ্য করি এখানে যখন আমরা কিছু একটা লিখব, নেম কারো লিখছি সাপোজ,
তার মানে সে সর্বোচ্চ টেক্সটটাকে যখনই পাবে তখন এটা অটোমেটিকলি অ্যাডজাস্ট করে ফেলবে, সর্বোচ্চ লেন্থটাকে সে প্রায়োরিটি দেবে। তারপরে ছোট থাকলে সেটা কোনো বিষয় না, সে সর্বোচ্চ এটাকে যদি আমি এখন কমিয়ে দিই, যেমন নামটি একটু ছোটো করে দিলাম, তখন কিন্তু এতটুকু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। এরকম এক্সেলের আরও ভিবিও সম্পর্কে জানতে চাইলে আপনার কমেন্ট বক্সে লিখে জানান। তো ভিবিএ কোডের একদম শুরু থেকে বেসিক থেকে শুরু করে যদি আপনারা দেখতে আগ্রহী হন অবশ্যই কমেন্ট করে জানাবেন।